হ্যালো দোস্ত, 2 দিন পর এক্সাম, কিছুই তো বুঝতেছি না। কেমিস্ট্রির একটা অধ্যায় আমি তো কিছুই বুঝতেছি না। দোস্ত শোন না, আমাকে একটা নোট দিবি? কি, তুই কোনো নোট করিস নাই? হাই আল্লাহ, কি হবে এখন আমার? আমি কেন যে কেমিস্ট্রি নিয়ে পড়তে গেলাম আল্লাহই জানি। সারা বছর আমি সিরিয়াস হইনি, এখন মনে হচ্ছে না পড়ে আমি ভুল করছি। কোনো টিচারও তো 2 দিনের জন্য আমাকে পড়াবে না। ম্যাডাম শুনছেন? কি যে করি, পুরা মাথাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। কি সমস্যা আপনার? কখন থেকে দেখতেছি আপনি আমাকে বিরক্ত করতেছেন। দেখেন, আমি ফোনে কথা বলতেছিলাম। না, আপনি যে বিষয়ে কথা বলতে চাইছিলেন আমি সেই বিষয়ে কথা বলতে চাইছিলাম। আমি কথা বলতেছিলাম পড়াশোনার বিষয়। তুই কি বিষয় নিয়ে আমার সাথে কথা বলবি? নাকি আমি কেমিস্ট্রি বুঝাবো? এই, তুই আমার কেমিস্ট্রি বুঝাবি মানে? থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো সব। বেয়াদব কোথাকার। চালাস তো অটো, কেমিস্ট্রির কি বুঝিস তুই? আরে ম্যাডাম, আপনি রাগ করছেন কেন? আমি তো আপনার সব কেমিস্ট্রি জানি। আমি আছি পরীক্ষার টেনশন নিয়ে, আর তুই আসছিস আমার সাথে মস্করা করতে। একদম জুতা খুলে পিটাবো। ম্যাডাম রাখেন রাখেন, আপনি কি সত্যি সত্যি জুতা মারবেন? তোরা অটোওয়ালারা বেড়ে গেছিস, তাছাড়া কি করব? তোরা 10 টাকার ভাড়া 50 টাকা নিস। কেমিস্ট্রির বাংলা শব্দটা কি জানিস তুই? না জানলে ঠিকই তোকে জুতা পিটা করব। অ্যান্টনি লাভেশিয়া। আপনি সত্যি সত্যি কেমিস্ট্রি জানেন নাকি? জি ম্যাডাম, আমি সবই জানি। তা আপনি কোন বিষয়ে অনার্স করছেন? এই জি, আমরা অটো চালাই, ভয় পেলে ভয়, না পেলে না। আপনি বই ছাড়া কিভাবে বুঝালেন আমার? আপনি তো চালান অটো, আপনি জব করলেই তো পারবেন। ম্যাডাম, আমার পোষায় না, এজন্য আমি অটো চালাই। আমার ভাড়াটা দেন, আমি চলে যাব। আপনার ফোন নাম্বারটা দেন না প্লিজ, আমার কোনো প্রবলেম হলে ফোন করে জেনে নেব। ম্যাডাম, আমার কোনো মোবাইল নাম্বার নেই। উপরে আসমান, নিচে মাটি, এটাই আমার ঠিকানা। আসি ম্যাডাম।